ওই দেখ লজেন দাদু। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমেই তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা। আর বড়রা যারা আছো আমার প্রণাম নিও দূর থেকে, আর ছোটরা নিও আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে নিচে চলে এসেছি। এখনও আমার মানে কি বলবো, সকালে স্নানটা কমপ্লিট হয়নি, তো তার আগে নিচে চলে এসেছি। আর আমার সাথে এসেছে আমার মেয়েও। আর এদিকে এসে দেখছি যে শাশুমা সমস্ত ফল টল কেটে গুছিয়ে রেখেছে। কি পুজো আজকে? লক্ষ্মী গণেশ পুজো। বাহ, আজকে হচ্ছে শুভ নববর্ষ। আর এদিকে দেখো মেয়েকে মানে সকালে ব্রাশ করিয়ে ফ্রেশ করে নিজে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। আর আজকে এই একটা ছাপা শাড়ি পরেছি হলুদ আর লালের মধ্যে। তো কেমন লাগছে জানিও তোমরা অবশ্যই। তো তারপরে দেখো এদিকে একদম রেডি হয়ে এই ঘরটা মানে ওপরের ঘরে তালা দিয়ে একদম সোজা চলে যাব হচ্ছে নিচে। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ব্রাহ্মণ আসার টাইম দিয়েছে হচ্ছে 9টা থেকে 9:30, তো তার জন্য একদম রেডি হয়ে গেছি। আর ওদিকে শাশুমাই সমস্ত কিছুটা গুছিয়ে একদম রেডি করে রেখেছে। তো এই জন্য আজকে আমার একটু কাজের চাপটা একটু কম আছে। তো তারপরে দেখো একদম রেডি হয়ে আমরা 3জনে মিলে বেরিয়ে পড়েছি। আমি, শাশুড়ি আর মেয়ে 3জনে মিলে যাব হচ্ছে দোকানে। আর এদিকে কলা গাছটা পড়ে রয়েছে, তবে পরে এসে হাজব্যান্ড এটা নিয়ে যাবে। তো এখন দেখো একদম রেডি হয়ে চটপট করে বেরিয়ে পড়বো। আর এদিকে দেখো আমার মেয়ে কি করছে রাস্তায়। ওই দেখ লজেন দাদু চলে গেল। আর এদিকে দাদুর সাথে নাতনিও কিছু ছবি তুলে দিল। তো সেই মুহূর্তটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখে আসবি দেখ। তো এরপরে একদম সোজা চলে এসেছি আমাদের দোকানে। আর এখানটায় ও নিচে একটু বসে আছে, কারণ বাইরে আজকে প্রচণ্ড রোদ গরম। তো এরপরে সোজা দোতলায় উপরে উঠে এসেছি। আর এই জায়গাটাতেই হবে হচ্ছে আজকে পুজো। তো এই জায়গাটাকে এই জন্য একটুখানি ভালো করে এই জায়গাটাকে মুছে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো তারপরে দেখো এখানটাতে মানে শাশুড়িমা সমস্ত জিনিসপত্রগুলোকে একটুখানি জোগাড়যন্ত্রী করে রাখছে। আর এদিকে আমি যেহেতু একটুখানি ভিডিও করছি, তো তার জন্য বেশিরভাগ কাজটাই শাশুড়িমা করছে। আর এই ব্যাগটার মধ্যে করেই না সমস্ত জিনিসপত্রগুলো আমরা বাড়ি থেকে একদম রেডি করে নিয়ে এসেছি। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী আর গণেশ। তো লক্ষ্মী গণেশের মুখটা এখন ঢাকা রয়েছে, আমরা আর খুলিনি, ব্রাহ্মণ এসে তারপরে এই মুখটাকে খুলবে। তো তারপরে দেখো আর যাবতীয় যা জিনিসগুলো এনেছিলাম সব কটাই এক এক করে ব্যাগ থেকে বার করে এখন একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। আর এগুলো কিন্তু সবই প্রায় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেই আনা। আর এখানে দেখো একটা পাত্রে মানে পুষ্পপত্রের মধ্যে সমস্ত কিছুটা রেডি করে রাখছি। আর এখানে একটা কাণ্ড হয়েছে কি বলো তো, সবই এনেছি, লাস্টে না ওই কাঁসরটাই আনতে আমরা ভুলে গেছি। তো তার জন্য শাশুড়িমা বলছে সবই আনলাম, লাস্টে ওই কাঁসরটাই আনতে ভুলে। আর এখানে দেখো নতুন খাতা লেখাও কমপ্লিট। আর এদিকে ব্রাহ্মণও তার পুজো শুরু করছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাতে। আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতটা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, সে একটা হোক দুটো হোক, তবু তো মনে হয় যেন কেউ আমার ভিডিও দেখেছে, কেউ কমেন্ট করেছে, তার অবশ্যই ভালো লেগেছে। তো দেখো তোমরা ভিডিওটা। আর এদিকে দেখো সমস্ত কিছু ফল টল কেটে একদম গোছগাছ করা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো নতুন খাতায় যেই রুপোর পয়সা দিয়ে ছাপ দেয় সেই জিনিসটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই সুন্দর মুহূর্তটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা এরপরে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে।
তুলসী পাতা ফুলের মধ্যেই আছে, ফুলের মধ্যেই আছে, এই যে এইখানে বেলপাতার এখানে। এটা তোলো, ওই যে। আর এদিকে দেখো আমি এখন বসে আছি, মোটামুটি গোছগাছ করা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো হচ্ছে জলশঙ্খর মধ্যে যে স্বস্তিক চিহ্ন আঁকা হয় সেটা ব্রাহ্মণ নিজেই করে নিচ্ছে, করে নিয়ে এরপরে পুজো স্টার্ট হবে। তো দেখো, আর এদিকে হচ্ছে না এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না, ওই রং দিয়ে দেখলাম একটু রঙ্গোলি টাইপের করছে ঠাকুরের কাছে, তো এটা না ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এদিকে দেখো এই যে আমের পলক দুটো দেখছো, এই দুটো আমের পলক হচ্ছে নিচের যেহেতু মালা মালাটা শুদ্ধি করতে হবে না, ছোঁয়া ছাড়া হয়ে মালাই লোকাদেবীতম বিষ্ণুনাধি ততম চূড়ায় মাংসর্পন্তুতে ভূতাদি ভূতম সংস্থিতা যে বিঘ্ন অবস্থিত নশ্যন্তি সুভদ্রম উঠে উঠে তালোত্তম দমা ওম নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্টতি উর্বান কনক কুণ্ডলবান হারি হিরণময় অপূর্জিত সংস্কৃত নারায়ণ শ্রীকৃষ্ণ নমঃ। ওম দম বিষ্ণু। ওম এত সঙ্গী পর্যন্ত কোন সুদী পায় না, সঙ্গী পর্যন্ত কোন সুদী সঙ্গী পর্যন্ত পায় না দাদু। দেখো আমাদের এখানে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমার মেয়ে না এখানে নেই, কারণ এই ওপরটায় এত গরম লাগছে যে ও আর থাকতে পারছে না এখানে, তাই জন্য ও নিচে রয়েছে আর আমরা বাদবাকি সবাই ওপরে রয়েছি। তো আমাদের এখানে পুজো মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের আজকের লক্ষ্মী গণেশের মূর্তিটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, কি মিষ্টি যে লাগছে দেখতে, মানে কি বলবো। তো তার জন্য তখন তো আর পুরোপুরিভাবে শেয়ার করতে পারিনি, তো এখন পুজো শেষে তোমাদের সঙ্গে একটুখানি সুন্দরভাবে দেখিয়ে দিলাম। কাপ আইসক্রিম ওর হাত ধরে নিয়ে আসবা। ছবি তুলে যাও, পয়সাটা দাও বক্সে বক্সে। চলো এই দুষ্টু। তো তারপরে দেখো দোকানের পুজো কমপ্লিট করে আমি, আমার মেয়ে আর শাশুড়ি আমরা তিনজনেই বাড়ির দিকে চলে আসছি, কারণ এত গরম লাগছে, মানে কি বলবো, বাইরে যেমন রোদ গরম আর তেমনই নতুন শাড়ি ঠাড়ি পরে না প্রচণ্ড গরম লাগছে, আর ওরও খুব গরমে কষ্ট হচ্ছে। তো তার জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি, পুজো শেষ হওয়া মাত্রই আমরা চলে এসেছি। আর এখন এসেছি হচ্ছে আমাদের মানে আমার মানে মেজো শ্বশুর হয়, আর সেই দোকানেই এসেছি। তাদেরও একটা ওষুধের দোকান আছে, যেহেতু আমাদের বাড়ির সামনেই দোকানটা, তো তার জন্য আসার পথে একবার সকলের সাথে দেখা করে সবাইকে নববর্ষ জানিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে আসার আগে ও তো এখানে বসে বেশ কিছু প্রসাদ দিয়েছিল ওকে, মিষ্টি লাড্ডু, তো সমস্ত কিছুগুলোই খাচ্ছিল, খেয়ে দিয়ে তারপরে সোজা চলে এসেছি বাড়িতে। তো দেখো এরপরে দোকানে গিয়ে ভালো লাগলো, খুব ভালো লাগলো। ও চলো
ওপরে চলো ওপরে চলো চলো। এই জাস্ট আমাদের দোকানের পুজো শেষ হলো আর আমরা এই জাস্ট বাড়ি এলাম। কি রোদ গরম বাইরে, বাপ রে প্রচন্ড গরম। চোখের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ঘেমে গেছে একদম। আর আমার মেয়েকে দেখো। তো চলো এখন আগে ঘরে যাই। আর এদিকে ঘরে এসে না আগে মানে কোনো জামা কাপড় চেঞ্জ না করে আগে আমি ভাত আর ডালটাকে বসিয়ে দিয়েছি, কারণ এখন ঘড়িতে অনেকটা বেলা হয়ে গেছে, দোকানে পুজো সেরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। তো এরপরে বেশি দেরি হয়ে গেলে না দুপুরে খেতেও অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য আমি আগে এসে ভাতটা আর ডালটা এদিকে বসিয়ে দিলাম। আমি না ডালটা প্রেশার কুকারের মধ্যে একবারে রেডি করে গেছিলাম যাতে এসে আমি চটজলদি এটা বসিয়ে দিতে পারি। তো এদিকে ভাত ডালটা বসিয়ে রেখে ওদিকে চালটাও আমি বেশ অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে সাবুও ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে দুপুরে বলতে ব্রেকফাস্টে তো সাবুই খাবো, কারণ ব্রেকফাস্ট করার মতন এখন আর টাইম নেই আর সময়ও নেই। আর এদিকে বাইরে যেহেতু এত গরম, তো মানে ঘরে এসেই আগেই আমার মেয়ে না এসিটা চালিয়ে দিয়েছে। আর এদিকে দেখো একটা আসার পথে আইসক্রিম কিনেছিলাম, তো সেই আইসক্রিমটাই এখন বসে খাচ্ছে। আমি এখন পুজো দিতে যাবো। হ্যাঁ পরে খাবো। পুজো দিতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস একটুখানি শেয়ার করে যাই। আর এই শাড়িটা আমাকে পয়লা বৈশাখে দেওয়া হয়েছে, তো সেই জন্য এই শাড়িটাই আজকে নতুন দিনে নতুন শাড়িটাই ভেঙে আজকে পরে দোকানে পুজো দিতে গেছিলাম। আর তার সাথে বেশ কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ বেশি কিছু কেনাকাটা করতে পারিনি, যেহেতু আমাদের কাপড়ের দোকান তো তার জন্য না পয়লা বৈশাখ সংক্রান্ত এই সমস্ত দিনগুলো, বিশেষ করে অনুষ্ঠান পারপাস দিনগুলো না প্রচণ্ড চাপ যায়। তো ওইভাবে সময় করে না জিনিস কিনতে যাওয়ার টাইম হয় না। তো যেটুকুনি টাইম হয়েছিল তার মধ্যে অল্প কয়েকটা জিনিসই কিনেছিলাম। তো এগুলো না মেয়েকে ওই পড়তে দিয়ে আসার পথে আমরা কিনেছিলাম, তো তার জন্যই সেই সব জিনিসগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এখানে মেয়ের জন্য দুটো ইনার নিয়েছিলাম আর দুটো প্যান্ট নিয়েছিলাম। তো এই ইনারগুলো না ভীষণই সফট আর গরমে না পরেও ভীষণ আরাম। আর এই ধরনের দুটো প্যান্ট নিয়েছিলাম, এগুলো গেঞ্জি কাপড়ের, ভীষণই পরে আরাম। আর নিয়েছিলাম যে মায়ের জন্য দুটো ব্লাউজ, এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছিলাম, শাশু মায়ের জন্য নয়। তো এই দুটো ব্লাউজই নিয়েছিলাম। আর এই দুটো শাড়ি, মানে যেটা আমি পরে আছি সেই একটা শাড়ি আর এই একটা শাড়ি, এটা আমার হাজব্যান্ড এই দুটো শাড়ি এনে দিয়েছিল। একটা হচ্ছে শাশুড়ি মায়ের আর যেটা পরে আছি সেটা তো আমার। তো এই মানে শপিংগুলো, তোমাদের ছোটোখাটো শপিংগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমার রান্না টাইম হয়নি, যে এইখানে এই আইব্রোগুলো এত মোটা হয়ে গেছে যে একটুখানি ফ্ল্যাক করতে যাব সেই সময়টুকুও আমি পাইনি। আর এদিকে দেখো সোজা নিচের ঘরে চলে এসে আর নিচের ঘরে এসে দেখছি উপরে ওই টিউবলাইটটা খারাপ হয়ে গেছে। তো তার জন্য না ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো বেশিরভাগ ভিডিওটা এই জন্য আমি এই বারান্দায় এসে করেছি। আর এখানে দেখো এই যে শিব পুজোর দিন ঝুড়িটা নিয়ে গেছিলাম, এটা না মানে একটু আঠা আঠা টাইপের হয়ে গেছিলো। তো তার জন্য এটাকে একটুখানি ধুয়ে পরিষ্কার করে ওখানে একটুখানি জল ঝরাতে দিলাম। আর সবার শপিংয়ে যখন দেখালাম তখন গোপালের জন্য যে ছোট্ট একটা জিনিস বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে হাতে বানানো একটা সুন্দর সুতির জামা। তো এটা আমার মা গোপালের জন্য বানিয়ে দিয়েছে। তো পয়লা বৈশাখে সবাই নতুন জামা পরবে, আর আমার গোপু সোনা নতুন জামা না পরলে কি ভালো লাগে? তো তার জন্য এই জামাটা আজকে গোপুকে পরিয়ে দিলাম। তো এই জামাটা পরে, হাতে বানানো জামাটা, অবশ্যই কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো সুন্দর করে একটু ছোটোখাটো অল্পের মধ্যে সাজুগুজু করিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে দেখো বেশ কিছু ফল ছিল, সেই ফলগুলোকে মানে যেহেতু ঝুড়িটা ধুয়েছিলাম, এখন ঝুড়ির মধ্যে করে সুন্দর করে একটা জায়গায় রেখে দেবো। বল আমাকে আশীর্বাদ করো, আমি যেন, হ্যাঁ। আর এখানে দেখো আমার পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর নিচের ঘরে যেহেতু লাইটটা খারাপ হয়ে গেছে তো পুরো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এদিকে দেখো এত প্রসাদ জমেছে, দোকানের প্রসাদ, আজকে ঘরের পুজোর প্রসাদ, সমস্ত প্রসাদগুলো একটা জায়গার মধ্যে করে রাখা হয়েছে। আর এত প্রসাদ হয়েছে। তো তারপরে আজকে দুপুরে মানে কি যে রান্না হয়েছে সে আর কি শেয়ার করব। তো যেটুকুনি হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডাল সেদ্ধ, ভাত, আর এদিকে হচ্ছে আলু ভাতে মাখা। তো এটা তো ভীষণই ভালো লাগে ডাল সেদ্ধর সাথে আলু ভাতে। আর এদিকে হয়েছে পনিরের তরকারি, আর এদিকে হচ্ছে দুধ চাল দেওয়া হচ্ছে। তো এরপরে না পুজো টুজো দিয়ে এসে, যেহেতু অনেকক্ষণ ধরে না খেয়েছিলাম, তো পুজো দিয়ে এসেই না একটুখানি মাজা খেয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মাজাটা খেতে না প্রচণ্ড ভালো লাগছিল। মানে আমি তো দাঁড়িয়ে পুরো এক গ্লাস খেয়েছি, তারপরে বোতলেও যেইটুখানি ছিল সেটুখানিও আমি খেয়েছি। মানে আমার এত গরম লাগছে, আমি তো জলও খাইনি, কিছুই খাইনি, উপোস করেছিলাম। তবে গলাটাও তাড়াতাড়ি যেতে পারো। কোথায় যাচ্ছ তুমি? আমি দিদি বাড়ি, তাও আমার নতুন জুতো পরতে ইচ্ছে। দিদি বাড়ি যাচ্ছ? তাও আমার নতুন জুতো এখন অনেক ভেতরে আছে, এখন এই যে এই জুতোটা বের করেছি সেটা আমিও পরে পারি, কিন্তু আমি ঠিক আছে এখন পরে না, পরে
দেখ কিরকম ভিড়। দাঁড়া এখানটাতে, দাঁড়া একটা সাইড করে দাঁড়া, এখানটা দাঁড়া 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 দাঁড়া, ভিড়টা ফাঁকা হোক তবে পারে যাবো। পারো তো, পারবি ঘুরিয়া? তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি, সোজা সন্ধেবেলায় ভিডিওটা স্টার্ট করছি। আর সন্ধেবেলায় রাস্তায় বেরিয়ে দেখি রাস্তার এই অবস্থা, মানে এত জ্যাম আজকে, মানে পার যে হব কিছুতেই পার হতে পারছি না। তার সাথে ও রয়েছে, আমার এক হাতে ফোন রয়েছে, তো মানে ভিডিও করছিলাম, তো পার হওয়াটাও প্রচণ্ড চাপের ব্যাপার হয়েছিল। আর দেখো রাস্তায় কীরকম ভিড়, মানে একটুর জন্য তো আমার একটা সাইকেলের হ্যান্ডেল আমার বাঁ হাতের কর্নারে এমনভাবে লাগলো, মানে কি বলবো। তো তারপরে দেখো সোজা চলে এসেছি মিষ্টির দোকানে। এখানে যেহেতু মার কাছে যাচ্ছি, আর আজকে পয়লা বৈশাখ, তো খালি হাতে তো কখনোই যাওয়া যায় না, তো তার জন্য এখানে মায়ের জন্য একটুখানি নিয়ে নিলাম মিষ্টি। আর ওদিকে মেয়ে একটা আইসক্রিম কিনবে বলে বায়না করছিল, তো ওর জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম। এই আমিত্তি কত করে গো? এই আমিত্তি আইসক্রিম খাবি? কি আইসক্রিম খাবি? তুই তো আইসক্রিম নিলি, বললি যে এইটা খাবি, এটা খাবি, এটা চকলেটটা? দাঁড়া দেখছি দাঁড়া, মিষ্টি দোকানে এসে নাচছে। এটা কি নাচের জায়গা? দেখি হ্যাঁ, এটা কত? পারবে তো নিতে? থেমে গেছে, চল। তো তারপরে মিষ্টি নিয়ে আমি আর মেয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ এত ভিড় কিছুতেই এখান থেকে পার হতে পারছিলাম না। শেষ পর্যন্ত হেঁটে অনেকটা দূর গিয়ে তারপরে পার হয়েছি, প্রায় আমাদের বাড়ির সামনেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম, তারপরে গিয়ে পার হয়েছি। তো তারপর দেখো সোজা চলে এসেছি বাড়িতে। আর এখানে এসে একটা গিফট পেয়ে গেছে আমার মেয়ে, এই জামাটা পেয়েছে। এটা হচ্ছে আমার ছোটো কাকি আমার মেয়েকে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। আর এই যে এখন যে আইসক্রিমটা এনেছিলাম, আনতে আনতেই আইসক্রিমটা গলে গেছে, তো সেই আইসক্রিমটাই এখন খাচ্ছে। তো এরপরে দুই বোন মিলে বেশ কিছুক্ষণ ধরে খেলা করলো। তো এরপরে ভিডিওটা এখানেই স্টপ করছি, আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো। এরপরে আমাদের বাড়ি যাওয়ারও পালা ছিল, তো তার জন্য ভিডিওটা আর বেশি দূর লং করলাম না, ভিডিওটা এখানে স্টপ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। চলো টাটা, বাই বাই।